দেখুন, একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। এমন ঘটনা গত এক যুগ ধরে হাটাজারিতে ঘটেছে কিনা আমাদের জানা নেই। আজকে যে ঘটনাটি বলবো এটা পুরো চট্টগ্রাম নয়, সারা দেশের মানুষের জন্য অনেক দরকারি একটি ঘটনা। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি যে চট্টগ্রামের হাটাজারিতে ফতেপুরের আর একটু সামনে আসবেন, এখানে গভীর রাতে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তির কাছ থেকে 6টি গরু নিয়ে গেছে। শুধু কি তাই না, আর একটু কাছে আসেন, একটু এদিকে আসেন। একজন সাবেক মেম্বারকে, মেম্বার সাহেব একটু এদিকে আসবেন, সাবেক মেম্বারকে হাত পা বেঁধে রেখেছে, মুষ্টাঘাত করেছে, অনেকটা মরে গেছে ভেবে ফেলে গিয়েছে। ইনি হচ্ছেন যে সাবেক মেম্বার সেলিম মেম্বার। ঠিক 11 এপ্রিল দিবাগত রাত 2টা বা 2:30টার দিকে হাটাজারি উপজেলার ফতেপুরের জামতলের সামান্য পশ্চিমে রাজা মিয়া কোম্পানির, লাল মিয়া কোম্পানির বাড়ির সামনে এখানে একটি হাইস গাড়ি আসে। যখন সেলিম মেম্বার এই পথে বাড়ি যাচ্ছিলেন, উনাকে দাঁড়া করান। আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলছেন সামনে যাচ্ছি। তো উনি বললেন যে আপনি কে? বললেন আমরা পুলিশ, এই বাড়িতে আসামি ধরতে এসেছি। তো এই কথা বলে উনি চলে আসলেন। আরেকজনে গতিরোধ করে, তো বলে চিরাঙের ভাষায় হনজব দিতে নসারিস, মানে তাকে ছাড়ছো কেন, তাকে যদি ছেড়ে দাও আমরা ধরা খাবো। এই কথা বলে পেছন থেকে উনাকে আক্রমণ করে, চোখ বন্ধ করে উনাকে হালকা পাতলা মারধর করে, এরকম উনাকে ঠিক এই জায়গায় ফেলে রাখে। এটা একটা বিষয়। এরপরে ইকবাল ভাই একটু এদিকে আসবেন, দরিদ্র চাষাবাদ করে দোকানপাট করে। এই ইকবাল ভাইয়ের একটা খামার আছে। খামারে কয়টা গরু আছে? 5টা গরু আছে। 5টা গরু উনার ঘরেও প্রবেশ করে, খামারে থাকেন গরুগুলা লালন পালন করার জন্য। ওখানে ঠিক একইভাবে ওনাকে পুলিশ পরিচয়ে বলে যে আমরা আসামি ধরতে আসছি, তোর এখানে আসামি আছে। এই কথা বলে 3জন মানুষ ওনাকে উলঙ্গ করে, এই যে এই জিনিসগুলো দিয়ে, একটু কাছ থেকে দেখাবেন, এই দেখেন, এই যে রশি লুঙ্গি এগুলা দিয়ে কি করেছেন, ওনাকে বেঁধেছেন। উনাকে উলঙ্গ করে উনার এই যে, একটু সেলিম ভাই একটু দিকে আসবেন, উনার যে লুঙ্গি ছিল সেটা দিয়ে সেলিম ভাইকে বেঁধেছে। উনার থেকে 3টা গরু, আরেকজন জসিম ভাই কোথায়, এই যে একটু দেখেন, এই জসিম ভাই থেকে 3টা গরু, এই দুজনে হচ্ছে খেতে খাওয়া মানুষ, এদের থেকে 6টা গরু নিয়ে গেছে। আমার আজকের এই লাইভ উনাদের কাছে আমরা শুনবো। সারা চট্টগ্রাম নয়, সারা দেশবাসী জেনে রাখেন, রমজান শেষ হয়েছে, চোর চক্র বা ডাকাত চক্র যেটাই বলেন না কেন, তারা রমজানে চুরি করতে পারে নাই, মানুষ সজাগ ছিল। রমজান শেষ, ওদের মিশন শুরু হয়ে গেছে। এবং আজকে এরকম একটা ঘটনা শুনবো। সবার আগে, সব ঘটনার আগে আপাতত যারা ভিডিও দেখছেন বা পরে দেখবেন, এখনই পারেন বা সকালে যেয়ে আপনার গরুর খামারে যে প্রত্যেকটা গরুর ছবি তুলেন, প্রত্যেকটা গরুর ভিডিও করে রাখেন, যদি এই ধরনের ঘটনা ঘটে, যাতে আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা পান। সর্বপ্রথম আমরা সেলিম ভাইয়ের কাছে যাওয়ার আগে আমরা এখানে আপনার ইকবাল ভাই, আপনাকে কি বলে ঘরে ঢুকেছে একটু বলেন। আমি ঘুমছিলাম, এরা ঘুম থেকে আমাকে ডাকছে, এ শালার ভূত হয় ঘুম থেকে উঠ। তো আমি বলছি যে আপনারা কে? হয়তো আমরা পুলিশ। তো পুলিশ আপনারা এখানে কি জন্য আসছো? হদে এখানে হদে একটা আসামি ঢুকছে, হদে আসামি ধরার জন্য ঢুকছে। হদে আসামিটা কই? হয়তো এখানে আসামি কই, আসামি কি জন্য ঢুকবে? এখানে আমি ঘুমাচ্ছি আমার খামারে, আসামি কি জন্য ঢুকবে? হদে না আপনার এখানে হদে ইয়া আছে, ইয়াবা আছে, মানে ইয়া পাওয়া গেছে। তো আমাদের এখানে ইয়াবা কি জন্য থাকবে? এখানে তো আমি ইয়াবে ব্যবসা করি না, আমি গরুর খামার করি আর এখানে ছোট একটা দোকান করি। চাষবাস কি করো? আমি চাষবাস কি, এখানে এই যে কচুগুলো আছে, কচু যেগুলো আমি করছি। তো বলে যে, তারপর বলছে যে, হ্যাঁ বলতে থাকেন। তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাকে জোর করে তুলে ফেলেছে। জোর করে তোলার পরে আমি বলছি দি কি আমার সাথে এরকম করছে কেন, তোমরা পুরুষ খোলে এরকম করছে কেন? হ্যাঁ হ্যাঁ বলতে থাকুন। হ্যাঁ হ্যাঁ। তো এরকম বলার পরে আমার সাথে পাল্টাপাল্টি শুরু করে দিয়ে, পাল্টাপাল্টি করার সাথে আমি মানে ঘর থেকে বাইরে দরজার সামনে নিয়ে আসছে এরা। এরা আসার পরে মানে দুম করে একজনে মানে গলার দিকে হাত দিয়ে ধরে মানে এখানে জোরে চাপ দিছে, মানে গেড়িটা পিছনে নিয়ে গেছে, কোমরটা সামনের দিকে নিয়ে আসছে। মানে সাবের সাথে আমার নিয়ে এসে জামু গেছে, জামু যাওয়ার সাথে আমার একজনে পা বাঁধছে, আরেকজনে মানে আগে গাল বাঁধছে, গাল বাঁধার পরে চোখ বাঁধে দিয়েছে।
চোখ বাঁধার পরে গলা বাঁধছে, মানে তিনটাই মিলে বাঁধছে, মানে একটার যেন একটা মানে একটু ফাঁক না হয়, করতে না পারি। তো আমি অনেক ফাঁসারাফাঁসি করছি, মানে কয় আমাদের হয়তো স্যার আসবে, স্যার আসে হয়তো জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসাবাদ করে হয়তো পাইলে হয়তো নিয়ে যাবে, আর যদি জিজ্ঞাসাবাদ করে না হয় তাহলে ছেড়ে দেবে। আচ্ছা, এখন যখন বাঁধি ফেলছে আমি তো মনে মনে ভাবছি যে মানে ওরা মানে গরু চোর। তখন এরা যখন মারি ফেলার চেষ্টা করছে, মানে আমিও একটু আওয়াজ যেটা করছি এটা আরো জোর করে বাঁধিছে, জোর করে বাঁধিছে। বাঁধ দেওয়ার পরে আমার নেক্সট জাম হয়ে গেছে, আজ যতটুকু ফেলতে পারছি এতটুকু এখন বন্ধ করে ফেলছি, কারণ এখন আমি চাচ্ছি যে আমার জীবনটা বাঁচাই। তো এরপরে দিয়ে আমারে ওই চকিতে তুলে দেওয়ার পরে এরা বাইরে গেছে, বাইরে গিয়া আমার শব্দ হচ্ছে মানে গরু একটা আনছে, এরা গরু একটা বাইর করে আনছে। আচ্ছা, যা টোটাল গরু কয়টা নিয়ে গেছে? গরু 3টা নিয়ে গেছে। আপনার লুঙ্গি কোথায় ছিল? আমার লুঙ্গি আছিল এখানে, ওই মেম্বরকে ধরার পরে আবার কিছুক্ষণ পরে যাইয়া আমার লুঙ্গিটা আনি, মানে আপনার লুঙ্গিও নিয়ে গেছে, লুঙ্গি নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আরো শুনবো, আমরা একটু ছবিটা দেখান। ওরা একটা মাইক্রো নিয়ে এসেছে, আমি দেখি এটা কোনো পুলিশের বিরুদ্ধে কোনো নিউজ না, আমি আবারও বিনয়ের সাথে বলছি, এটা হচ্ছে আমাদের সচেতনতার, এটা কোনো হাটহাজারী থানা, ফটিকছড়ি থানা, রাউজান, ভূজপুর, সাতকানিয়া থানার বিষয় নয়। এই চক্রটা এখন এই ঘটনাটাই ঘটাবে, এরা 100% এই ঘটনা ঘটাবে। ওরা একটা হাইয়েস্ট গাড়ি নিয়ে এসেছে, একটু দেখেন প্রিয় দর্শক, সাদা রঙের একটা হাইয়েস্ট গাড়ি, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে একটা হাইয়েস্ট গাড়ি আছে, দেখুন এই হাইয়েস্ট গাড়িতে ওরা এসেছে, এই হাইয়েস্ট গাড়িতে করে এসে ওরা এই গাড়িতে করে কি করেছে, আপনার গরুটা নিয়ে গেছে, একটা দুইটাতে 6-6টা গরু নিয়ে গেছে। ভিডিওটা শেয়ার করেন। কেন বলছি এটা পুলিশের কোনো বিরুদ্ধে নিউজ না, কারণটা হচ্ছে যে পরিচয় দিয়েছে পুলিশের, এগুলো কি শিখিয়ে দেওয়া হচ্ছে নাকি এটাই ঘটনা? না, এটাই ঘটনা, এটাই ঘটনা। তাহলে আপনার থেকে কয়টা নিয়েছে? 3টা। ওনার এটা হচ্ছে যে ঠিক এখান থেকে 2 মিনিটের পথ, ওইদিকে আমরা যাচ্ছি না। আচ্ছা, এরপরে আপনার কয়টা নিয়ে গেছে? আমার 3টা। আচ্ছা, কি করেন আপনি? কার্পেন্টার কাজ করেন। আপনি কিসের কাজ করেন? আমি ওই কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। এবার দেখেন প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু সেলিম ভাই আপনি আসবেন, সাবেক মেম্বার একটু সামনে আসেন। আমার এই ভিডিও যদি অন্তত সবাই একটু শেয়ার করেন, সবাই একটু সচেতন হন, তাহলে অনেক কাজ দেবে। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটাই জেনে রাখেন, আগে যারা ডাকাতি করত তারা এখন ডাকাতি বন্ধ করে দিয়েছে। অনেক ক্ষেত্রে তারা ভাবছে ডাকাতি করে জেলে গেলে 1.5 বছর, 1 বছর, 2 বছরেও জামিন মিলে না। তখন তারা কোথায় শিখেছে? তারা এখন গরু চুরিতে নেমে গেছে। গরু চুরিতে নেমে যদি কোনো কারণে জেলে যেতে হয়, আমাদের কিছু কিছু উকিল ভাইদের সহযোগিতায় তারা দেখা যাচ্ছে মাস দেড়েক জেল কেটে চলে আসে। অর্থাৎ এই ডাকাতগুলো এখন পুরো চিটাগং নয়, সারা বাংলাদেশে ওরা চষে বেড়াবে। আমরা যদি তাদের বিরুদ্ধে সচেতন না হই তাহলে আমরা গোল খাবো। আসুন আমরা মেম্বার সাহেবের সাথে যেটা ঘটনা ঘটেছে তা একটু শুনতে চাই। আপনি যখন সেলিম ভাই কালকে আসছিলেন, প্রথমে কি হয়েছে একটু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আওতার ভাই। কালকে রাত্রে 2:10-20 মধ্যে আমি মাদাহাট থেকে আসতেছি হেঁটে, গাড়ি ছিল না এখানে জামতলে। তো আসার পর এখানে ওই আর বড় ভাই মাহফুজ ভাইয়ের একটা বিল্ডিং আছে, বিল্ডিং ক্রস করে আসছি। তো এখানে একটু অন্ধকার, তো একজন লোক দাঁড়িয়ে থাকছে, উনি আমাকে জিজ্ঞাসা করতেছে যে কোথায় যাচ্ছেন। আমি বলছি সামনে। তো বলতেছে ভাষা কোথায়? আমি বলছি আমার বাসার সামনে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কে? তো উনি আমাকে উত্তর দিল যে আমি এই পুলিশ। আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম আপনি কি জন্য আসছেন এখানে? বলছে ওই একটা আসামি আছে, আসামি ধরার জন্য। আচ্ছা, আমি এতটুকু বলে মানে রওনা দিলাম। একটু সামনে আসলাম, আর একজন লোক সামনে পড়লো। উনি মানে চিটাঙের ভাষায় ডাইরেক্ট বলছে, পিছনে লোক যে আমার সঙ্গে কথা বলছে ওনা বলছে এই ইতিহাস সারিস ইতিহাস সারলে এখন আর ধরা পড়ে দিম। তো এখন ধরা পড়ে আমি ফিজমিককে ফিরি সাইন না পারি, এই দূরত ও আর আগের ফিসুরি ধরে ফিরে গিয়ে আর সামনে যাই আসিল। ওর আমি দেখা মারি আর দেখা গিয়ে আসিল, মানে ও ফরে গিয়ে ফরে যাওয়ার ফিসুরি যে দূরে এসে আর ফইলে কথা হই পুলিশ পরিচয় দিয়ে ও আর চোখ বাঁধি দিই। চোখ বাঁধানোর পরে যে বেড়া ডাক্কা মারি ফেলাই দিই, ও শিক্ষক দেওয়ার পরে সামনে তুন যে তোর গাড়ি লেখি
গাড়ি তো 4 জন আরো দূরিয়ে গিয়ে দূর জানার পরে এখন এটা সদম দেখুন আর দড়ি ফেলি দড়িয়ে এই তোনারে মানে যে গাড়ি আছে গাড়ি লইছি গাড়ি পিছনে এই 10 জায়গা বর্তমান যে থিয়েটার আছে আর তো এখন এই টানার পরে আর এটা শুদ্ধ ভাষায় বলা, হ্যাঁ তারপরে হ্যাঁ দুইজনে মানে আমাকে কি প্রথমে গলা পেঁচে দিছে, তারপর মুখ, তারপর চোখ। আচ্ছা তো আমি ওদেরকে বলতেছি মানে প্রথমে মুখ বন্ধ করার আগে আমি ওদেরকে বলছি আমার অপরাধটা কি বলতে হবে না, আর চোখ নমাই থাক মাথারি মারি ফেলিম, চট্টগ্রামের ভাষায় মাথারি মারি ফেলিম। আচ্ছা আমি কথা বলতেছি না। এরপরে আর দুইজন আসে আমার ওই হাত খোলা ছিল, হাত বেঁধে ফেলছে, হাত তারপরে সই আমার পাও বেঁধে ফেলছে, বেঁধে ফেলে ওই আরেকজন আসে আমাকে মারধর করতেছে, পাতে ওই লাঠি দিয়ে মারছে আর চোখে বসিয়ে দিছে। চোখের অবস্থা তো খুব খারাপ। প্রিয় দর্শক একটু দেখুন, চোখটা একটু পাশে দেন, চোখে কপালে দেখেন ওনাকে ইনজুরি করেছে। আর কোথায় কোথায় মেরেছে? এটা এখানে এখানে মেরেছে। হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক আমি এই কথাটা একটু শর্ট করি, আমরা ভিডিওটা যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। সেলিম ভাই আমাকে একটু বলেন, এটাই কি সেই মাইক্রো হাইস যেটাতে করে আপনার পাশে রেখেছিলেন? এই গাড়িটা এই গাড়িটা প্রিয় দর্শক কিন্তু দেখেন এই গাড়িটা কোথাকার হতে পারে। কোথাকার যত বাংলাদেশের যতগুলো বাস মানে মাইক্রো স্ট্যান্ডে আছেন আপনারা একটু দেখেন এই গাড়িটা কোথাও দেখেছেন কিনা, আপনারা একটু ভালো করে দেখুন তো এই গাড়িটা কোথাও দেখা যায় কিনা। এই গাড়িটা সিসিটিভি ফুটেজে পাওয়া যায়, এটা একটু দেখেন। এই গাড়িতে করে এসেছে, এই গাড়িতে তারা সর্বশেষ একটা কি তুলেছে? আমার তো চোখ বন্ধ, জি আমি মানে শুয়ে পড়ে আমাকে মাত্র মাত্র শুয়ে ফেলছে। এবার আমি ওই অন্ধকার তো আমি একটু ওই হাত সামনে বাঁধছে যে এই কারণে আমি একটু করে চোখ ফাঁক করছি, ফাঁক করে দেখতেছি যে 4 জনে একটা ছোট গরু নিয়ে ওই গাড়ির পিছনে উঠাইছে, সেটা গাড়ির পেছনে তুলে, গাড়ির পিছনে ওঠানোর পর আর দুজন আসছে যে আমাকে আমার সামনে দাঁড়ায় থাকছে, উনি ওদেরকে বলতেছে যে ও মারা গেছে চল আমরা তাড়াতাড়ি চলে যাই। আর বলতেছে যে মারা গেলে একটা কাজ কর, ওইখানে কম্বল আছে, কম্বলটা নিয়ে আয়, কম্বলটা ওকে জড়াইয়া ওই পুকুরে ফেলে দে। তো একজন বলতেছে যে দেরি হয়ে যাবে, আমরা ধরা পড়ে যাবো, চল আমরা যদি চলে যাই। তারপর করে ওরা উঠে গেছে, আমাকে ধরার পর আমার থেকে মোবাইল নিয়ে নিছে, ওরা টাকা নিয়ে নিছে। তো গাড়িতে ওঠার পর আরেকজনের যার কাছে মোবাইল আছে ওনাকে বলতেছে যে ওনার মোবাইল কই, হয়তো আমার কাছে, হয়তো মোবাইল ফেলে দে, যদি ফেলে ধরা পড়ে যাবি। এগুলো চট্টগ্রামের ভাষায় বলে? হ্যাঁ চট্টগ্রাম ভাষায়। আচ্ছা যাই হোক আমরা আর শর্ট করছি। প্রিয় দর্শক আমি যে হাইসটা দেখাচ্ছি এটার ইনবক্সে অনেকগুলো ছবি দেওয়া হবে। আমি আজকে 2-1 দিন ধরে ভিডিও তৈরি করছি, শুধু ভিডিওতে আমি একটাই বার্তা দিচ্ছি সবাইকে যে এখন গরু চুরি বেড়ে যাবে এবং সেটা হাটাজারি ফরহাদাবাদে হয়েছে। আমাকে কালকে সকালে ঈদের নামাজ হচ্ছে ঠিক সেই অবস্থায় ওই যে আপনার বড়দিঘির পাড়ের আশেপাশ থেকেও ট্যাক্সিতে করে নাকি একটা গরু যখন ঘাস খাচ্ছিল মানে চড়াতে দিয়েছে ওইরকম একটা গরু চুরি করে নিয়ে গেছে। এবং 11 এপ্রিল দিবাগত রাত, অর্থাৎ তখন 12 এপ্রিল হয়ে যায়, রাত 2টা থেকে 3টার মধ্যে হাটাজারি উপজেলার ফতেপুর ইউনিয়নের জামতলের পশ্চিমে, এটা হচ্ছে যে কি বাড়ি, লাল মিয়া কোম্পানির বাড়ি থেকে 6টা গরু নিয়ে গেছে। এটার সামনে হচ্ছে যে রাজা ফকিরের বাড়ি, যেখানে হচ্ছে সেলিম মেম্বারের বাড়ি। ওনাকেও পুলিশ পরিচয়, ওরা পুলিশ না, পুলিশের পরিচয় দিয়ে ওনারা একটু এদিকে আমরা একটু চলে আসে, একটু আসতে দিই। পুলিশ পরিচয় দিয়ে উনাকে যা যা বলেছে এগুলো শুনেছেন। পরবর্তীতে উনি অনেক কষ্টে, এটা অনেক লম্বা কথা আমি যাচ্ছি না, মুখটা খুলে আশেপাশে দেখছে, এদিকে উনাকে ফেলে রাখছে। উনি ওনার পরে ঘরে যায়, আশেপাশে মানুষকে চিৎকার করে। পরবর্তীতে কিছু মানুষ আসে, পরবর্তীতে এখানে যে যাকে ইকবাল যিনি বলেন ওনার অবস্থা খুব খারাপ, উনি একটু চিৎকার করলেন। যা হোক এটা ওনারা সবাই একযুগে এসেছেন। তো আমরা ভিডিও ফুটেজের ছবিও পেয়েছি, একটি ছবি আমাকে আবার একটু দেখাবেন। একটা হাইসে করে এসেছে, ওরা চট্টগ্রামের ভাষায় কথা বলেছে, ধারণা করা যায় ওরা চট্টগ্রামের লোক এবং ওরা প্রফেশনাল গরু চোর অথবা কোনো সময় ডাকাতি করত। এর আগেও আমি ভিডিও করেছি, একটা ভিডিও করে একটা চোর চক্র পুরা ধরেছে হাটাজারি মডেল থানা পুলিশ, এবং সেই গাড়িটা দেখিয়ে হয়েছে। আজকে এই গাড়িটা আবারও দেখাতে চাই। এরকম একটি হাইস কার কাছে থাকতে পারে? সেলিম ভাই একটু বলবেন হাইসের কালারটা কিরকম ছিল? হোয়াইট, সাদা কালার ছিল। এটা হচ্ছে ভিডিও ফুটেজের একটা অংশ। যদি কেউ একটু দেখে থাকেন একটু বলবেন, কমেন্ট করে সহযোগিতা করবেন। 2 জন কৃষকের 6টা গরু কিন্তু চুরি করে নিয়ে গেছে। এখন যে কজন ভিডিও দেখছেন বা পরে দেখবেন, আপনারা আমার কথাটাকে গুরুত্ব দিচ্ছেন না।
প্লিজ আপনার গরু যদি আপনি চুরি না হন সেটা ঠেকাতে চান, প্রথমত আপনার দায়িত্ব হবে আপনার গরুর বেশ কয়েকটা ছবি তুলে নেবেন। গরু একটা থাকুক 100টা থাকুক, গরুকে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ক্যামেরাতে ভিডিও করবেন, এটা আপনি রাখবেন। যত বড়ই চোর চক্র হোক না কেন, তারা আপনার গরুটা নিয়ে এরকম কোন মোবাইলের মতো এটা চুরি করে পকেটেও রাখতে পারবে না, আলমিরাতেও রাখতে পারবে না। এই গরুগুলো চট্টগ্রামের বিভিন্ন স্থানে গরুর খাইন বলে বা গরুর যেখানে রাখে ওখানে ওরা রাখে, ওখান থেকে ওরা পরবর্তীতে কোথাও নিয়ে বিক্রি করে দেয়। তো আপনি যদি আপনার গরুর ভিডিও বা ছবি তুলে রাখেন আগে থেকে, যখনই চুরি হবে সাথে সাথে আপনি ফেসবুকে পোস্ট করবেন যে আমার এই গরু চুরি হয়েছে, যদি কেউ ধরিয়ে দিতে পারেন উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এবং একটু কথা বলি না ছোট বাবুরা, এবং এই গরুটা যারা চুরি করবে তারা কোনো না কোনো স্থানে রাখবে, নিঃসন্দেহে আশেপাশের মানুষ দেখলে আপনাকে সহযোগিতা করবে। এক, অনেকে প্রশ্ন করবেন যে গরু যদি চুরি করে জবাই করে ফেলে তাহলে কি হবে। আমি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশের যত বিশেষ করে কসাই ভাইয়েরা আছেন, ওরা কোনো না কোনো থানা, কোনো না কোনো ইউনিয়ন পরিষদের অধীনে, প্রত্যেক ইউনিয়ন পরিষদকে উদ্যোগ নিতে হবে, যে কোনো গরু জবাই করার আগে ইউনিয়ন পরিষদকে দেখাতে হবে সে গরুর ছবি তুলে রাখতে হবে, সে গরুর ভিডিও রাখতে হবে। যদি এভাবে গরু জবাই করা হয় এবং সে গরু জবাইয়ের পূর্বে যদি ইউনিয়ন পরিষদের উদ্যোগে যদি সেটার ছবি তোলা হয়, সেটা ভিডিও করে রাখা হয়, তখন যদি সে গরু যদি চোরাই গরু হয়, যেখান থেকে চুরি হবে তার ভিডিওর সাথে মিলালে অবশ্যই এটা ধরা খাবে। এভাবে যদি আমরা সচেতন না হই, হাটহাজারী মডেল থানার 100 পুলিশ ফোর্সে 5 লক্ষ মানুষকে নিরাপত্তা দিতে পারবে না। চিটাঙ্গের অল্প সংখ্যক পুলিশ দিয়ে পুরো চিটাঙ্গ নিয়ন্ত্রণ করা যাবে না। পুলিশের পক্ষে প্রত্যেক এলাকায় যেয়ে গরুর খামারও পাহারা দেওয়া যাবে না। কিন্তু আমরা যদি এই কাজটা করতে পারি, যে কসাই ভাইয়েরা, মাংস বিক্রেতা ভাইয়েরা অবশ্যই গরু জবাইয়ের পূর্বে ইউনিয়ন পরিষদকে অবহিত করতে হবে, ইউনিয়ন পরিষদের দায়িত্ব হবে ভিডিও করে রাখতে হবে। এবং প্রত্যেক কৃষক ভাইয়েরা যদি তাদের গরু ভিডিও রাখে, যত জায়গায় গরু চুরি হোক না কেন, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি তাহলে এই ধরনের চুরি ঘটনা কমে আসবে। আমি এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবার সর্বশেষ কথায় আমরা চলে আসি। এই ঘটনা ঘটেছে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জামতলের পশ্চিমে লাল মিয়া কোম্পানির বাড়িতে 5 নম্বর ওয়ার্ড। এখান থেকে 6টা গরু চুরি হয়েছে। কালকে সকালে, ঈদের দিন সকাল 8টার দিকে বড়দিঘিপাড়া এলাকা থেকে ট্যাক্সি যুগে একটা গরু চুরি হয়েছে। এর আগে রাতে অর্থাৎ মানে ঈদ রাতের আগে ফরহাদাবাদ থেকে একটু গরু জবাই করে সে মাংসগুলা বিক্রি করেছে। এবং আমরা সেই ঘটনার আপডেট দেবো বলছি, আপনাদেরকেও জানিয়ে দিই। সেই ঘটনা ফরহাদাবাদ ইউনিয়নের জৈনক ট্যাক্সি চালক, সে ফরহাদাবাদ ইউনিয়নের কসাইপাড়া থেকে একটা অটোরিকশা ভ্যান, মানে ওই যে ব্যাটারি রিক্সাতে করে নাকি 3 জন ব্যক্তি নাকি সেই ভ্যানে করে গরু মাংসগুলো নিয়েছে। ওই ট্যাক্সি চালকের সাথে 500 টাকা দরাদরি করে সেই মাংসগুলো পৌঁছে দিয়েছে সরকার হাট বাজারে। আমরা সেই ট্যাক্সি চালক ভাইকে ডাকি এবং তার সাথে কথা হয়, তার কিছু কথা রেকর্ডও আমার কাছে আছে, সময়ের প্রয়োজনে আমরা আপনাদেরকে জানাবো। সে ট্যাক্সি চালক আমাকে যে কথাটা বলল, সে বলল যে আমি তাদেরকে দেখলে চিনবো যারা এই মাংসগুলো নিয়ে এসেছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো সরকার হাট বাজারে নিয়ে যারা কসাই আছেন তাদেরকে দেখালাম, সে বলছে কাউকে চিনছে না। তখন তাকে আমরা প্রশ্ন করি যে ভাই তুমি যে যাদেরকে দিয়েছো চিনো না, তাদের চেহারা দেখতে কেমন? তখন সে বলে যে তারা তো মুখে মাস্ক পরা ছিল। এখন প্রশ্ন আসে যে কসাই পাড়া থেকে 3টা বস্তা করে সেই চোরাই গরু গাবিটাকে জবাই করে যারা নিয়ে এসেছে, সে 500 টাকা, ওখানে যদিও 500 টাকা কোনোদিন গাড়ি ভাড়া না ফরহাদাবাদ ইউনিয়নের কসাইপাড়া থেকে এই সরকার হাটে, তাও রাত 4টা বাজে। এগুলো চমকপ্রদ প্রশ্ন, সন্দেহের বিষয়টাকে সে ট্যাক্সি চালক বলছে যে তাদের নাকি মুখে মাস্ক ছিল। এখনো পর্যন্ত সেই ট্যাক্সি চালক ভাইকে আমরা বলেছি যে আল্লাহর ওয়াস্তায় সেই গরিব যে কৃষক ভাইয়ের কথা চিন্তা করে তুমি যাদের নিয়ে এসেছো, মানে যাদের গরু মাংসগুলো নিয়ে এসেছো, যারা তোমার গাড়িতে বসেছে 3 বস্তা মাংস নিয়ে এসেছে, যেগুলো তুমি সরকার হাট বাজারে ড্রপ করেছো, তুমি তাদেরকে খুঁজে দাও। তো সে এখনো খুঁজে দিতে পারে নাই। তার প্রতি আমার আহ্বান থাকবে এটা করার জন্য। এবং যারা কসাই ভাইয়ার আছেন, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, দেশের যত গরু চুরি হয়, মেম্বার সাহেব আপনাকে জিজ্ঞেস করবো, আপনারা যারা আসছেন, এগুলা কি ফেরত টাকায় গরু মাংসগুলা? এগুলো আফ্রিকাতে, ইউরোপে রপ্তানি করা হয়। এগুলা কারা খাচ্ছি? আমরা কি জবাই করে খাচ্ছি নাকি আমাদের কসাই ভাইয়ারাদের মাধ্যমে খাচ্ছি? তার মানে চোরাই গরুগুলো যদি জবাই করে বিক্রি হয় তাহলে কোথায় বিক্রি হচ্ছে?
কসাইদের কাছে। তার মানে কসাইদের একটা চক্র আছে যারা এই চোরাই গরু কিনে এগুলোকে জবাই করে আমাদেরকে খাওয়াচ্ছে। বাংলাদেশের মানুষ যারা আছে, যে যতই কিছুই বলুক, বিষয়টা কোনোদিনও তুচ্ছ নয়। আজকে যে কৃষক ভাই আছে, কিছু আছে আপনার কি করে, এই যে 3টা গরু চলে গেছে, একটু কাছে আসেন, কিছু আছে? কিছু না আর কি। হ্যাঁ, কথা বেরোচ্ছে মুখ দিয়ে, না কেমনে চলবেন? কি করবো, এটা ওর সবগুলো কিস্তি নিয়েছি কিস্তিতে? ব্যাংকের থেকে আর কি। কত লাখ টাকার গরু? প্রায় প্রায় 1,80,000 মতো হবে। কয়টা গরু? 3টা। দেবেন? আপনার কাছে 1000 কোটি টাকা আছে, আপনার কাছে বিষয় না। কালকে থেকে ঘুম আছে? নাই লোনের টাকা কোথেকে দিবেন? আল্লাহ, কি করবা জানেন না। ইকবাল ভাই কই? কি এই যে 5টা গরু লালন পালন করছে, 3টা নিয়ে গেছে, কিভাবে চলে সংসার? একটু কাছ থেকে দেখেন। আমি এরকম কিস্তি নিয়ে রিং নিয়ে মানে গরু নিছি, ব্যবসা শুরু করছি। কি আপনি কি কোটিপতি নাকি কোনোভাবে না চলছে? না, কোনোভাবে চলছি। আপনার এলাকার মানুষ, সেলিম ভাই, এদের অবস্থা কিরকম বলেন তো দেখি। এদের অবস্থা মানে দিনে রোজগার করে দিনে খাই। তো যারা গরু লালন পালন করে, ওরা কি অনেক টাকার মালিক নাকি সবগুলো দরিদ্র? দরিদ্র। এদের যারা গরু চুরি করে নিয়ে যায়, আপনাকে তো মেরে ফেলতে পারতো, ওরা তো বলে ধরে নিয়েছে আপনি মরে গেছেন, আজকে হয়তো বেঁচে আসছেন। তো যারা এই ঘটনাগুলো ঘটে তাদের বিরুদ্ধে কি আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে কিনা? দরকার আছে। আপনার জীবন ঝুঁকিতে না? ঝুঁকিতে। তো প্রিয় দর্শক, আসুন, ভিডিওটা লম্বা হয়েছে আমি জানি, আমি আজকে কদিন ধরে এটা সবাইকে সচেতন করছি, ভিডিওটা শেয়ার করবেন। এই দরিদ্র কৃষক ভাইদের কথা করে, আর ওনারা আমাকে অনুদান জানাচ্ছেন, মানে অনুরোধ জানাচ্ছেন যদি কেউ সহযোগিতা করতে পারে কিনা। আমার মুখে ভাষা নেই, কারণ কালকে আমি একটা ভিডিও করেছি, কাজী ওমর ফারুক সেই বাইকে 50,000 টাকা দিয়েছে, যদিও তার গরুর দাম 1.5 লাখ টাকা। আমি জানি না এদের কথায় কারো কোনো মন গলবে কিনা। যদি কারো যদি সহযোগিতা করতে ইচ্ছে করে, এখানে সেলিম মেম্বার আছে, এটা সবাই চিনে, ফতেপুর ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে লাগোয়া এলাকা, একেবারে লাগালাগি এলাকা। হ্যাঁ, এখানে যদি সহযোগিতা হয়, এই ভিডিও দেখে কারো যদি গোপনে সহযোগিতা করতে চায় এটার সাথে আসবেন, কিন্তু আমার এই ভিডিও শেয়ার করবেন। এই 6টা গরুগুলো কি, আপনারগুলো গরুগুলোর কালার কিরকম? এদিকে আসেন। 2টা লাল মোবাইল আছে। হ্যাঁ বলেন বলেন, দুইটা কি বলেন? দুইটা হ্যাঁ বলেন। দুইটা গাবি, একটা বিরিশ। দুইটা গাবি, একটা বিরিশ। ইকবাল ভাইয়ের কি বলেন? আমারও 2টা গাবি, একটা লাল, একটা কালো সাদা। এগুলা একটা ষাঁড় গরু, বড় ষাঁড় গরু। একটা গরু, আমি জানি না ছবি দেখে কোনো কাজ হবে কিনা। দেখেন আপনার আশেপাশে কোন জায়গায় এই গরুগুলো পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন। এগুলা দেখেন আপনার আশেপাশে গরুগুলো কোথাও আছে কিনা। আমি জানি না এরকম গরু পাওয়া যাবে কিনা, এগুলো এখন বড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আপনারা শেয়ার করবেন, এমনটা প্রত্যাশা। এটা দিয়ে আমরা একটা ফিডব্যাক ভিডিও দেবো। সর্বশেষ চট্টগ্রাম জেলা পুলিশকে আমি অনুরোধ জানাবো, যেহেতু গরু চোর চক্র সক্রিয় হয়েছে, এটা হাটাজারি থানাকে দোষারোপ করলে হবে না, এটা পুরা চিটাঙ্গে এটা হবে। এখন ওরা এখন সুযোগ পেয়েছে, রমজান চলে গেছে, মানুষ এখন ঘুমাবে, ওরা এই সুযোগে গরু চুরি করবে। আসুন আমরা সবাই কি হই, সচেতন হই, এবং আপনার পুলিশ, চট্টগ্রাম পুলিশ যারা আছে তারা সচেতন হোক। কোথায় কোথায় কারা কারা গরু চুরি করে, তারা জামিনে আসছে কিনা তাদের বিষয়ে তথ্য নেন। আমার মনে হয় পুলিশ, জনগণ সবাই যদি সচেতন থাকে, এই ঘটনাগুলো রোধ করা যাবে। ভিডিওটা লম্বা হয়ে গেছে, ক্ষমা চেয়ে দিচ্ছি, শেয়ার করবেন যাতে করে এই কৃষক ভাইদের গরুগুলার সন্ধান পাওয়া যায়। যদি কোনো জায়গায় কোনো স্থানে এই গরুগুলা দেখেন। গাবি কয়টা বলেন? 2টা গাবি, 2টা গাবি, একটা বিরিশ। আর আপনার? আমারও 2টা গাবি, একটা বিরিশ। অর্থাৎ 4টা গাবি, 2টো বিরিশ, মানে 60। 4টা গাবি, 2টো ষাঁড়, 6টা গরু, প্রায় 6 লক্ষ টাকা মূল্যের। কোথাও যদি দেখে থাকেন এখানে কমেন্ট করে জানাবেন বা ইনবক্সে জানাবেন। আশা করি আমরা সবাই সচেতন হলে এগুলো আমরা পাবো। আর কোন কসাই ভাইদের অনুরোধ জানাবো, যদি আপনাদের কাছে কেউ এগুলো বিক্রি করতে নাই, কোনোভাবে নেই, একটু আমাদেরকে সচেতন করবেন, জানাবেন। যেহেতু আগে একটা গরু চুর চক্র আমাদের কারণে ধরা খেয়েছে, আমরা পুরো চক্রটাকে থানা পুলিশের মাধ্যমে ধরতে সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আপনারাও যদি একটু সচেতন হন, এই চক্রটা ধরা খাবে। এই গরুগুলা চিটাঙের কোনো না কোনো স্থানে আছে। আগের গরুগুলা চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে, সেই গরুটা উদ্ধার করে আনা হয়েছে, ঠিক হাটাজারি থেকে চুরি করে নিয়ে দেখা যাবে যেগুলো দক্ষিণ চট্টগ্রাম বা চট্টগ্রাম শহরে কোথাও থাকবে। একটু আশেপাশে নজর রাখুন, কারা গরু চুরি চক্রের সাথে জড়িত আছে তাদেরকে একটু নজরে রাখেন, এবং কোনো তথ্য পেলে আমাদেরকে দিয়ে রাখেন। এখানে 2জন কৃষক ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, 2 ভাইয়ের 2টা নাম্বার দিয়ে দেবো, যে কোনো তথ্য পেলে ওনাদেরকে আপনারা জানাবেন। তবে কেউ দয়া করে, ওনারা তো এমনি মরেছে, গরু ফিরিয়ে দিবেন বলে আবার তাদের বিকাশ নাম্বার চেয়ে তাদের থেকে আবার টাকা হাতে নিয়েন না। আসসালামু আলাইকুম।